মনোজ তিওয়ারির নামে দাসপুর থানায় নালিশ। প্রাক্তন টিএমসি বিধায়কের ডেরায় ত্রাণ অস্ত্র উদ্ধারের জের। বাল্টিকুড়িতে মনোজের অফিস লাগোয়া গোডাউনের ত্রিপল পোশাক। আর মনোজ তিওয়ারির নামে এবার দাসপুর থানায় নালিশ। আরো বিস্তারিত জানাবে দেবাশিস আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, দেখো, আমরা গত শুক্রবারই দেখেছিলাম যে মনোজ তিওয়ারির যে ঘর এমএলএ দপ্তর এবং তার পাশে যে গোডাউন, এই গোডাউন থেকে প্রায় কয়েক লক্ষ টাকার ত্রাণ সামগ্রী, অর্থাৎ রাজ্য সরকারের ত্রাণ সামগ্রী তা উদ্ধার হয়। এমনকি সেই অফিস, তার পাশে যে লাগোয়া পার্টি অফিস, সেখান থেকে অস্ত্র শস্ত্র পর্যন্ত উদ্ধার হয়েছিল। এরপর সেখান থেকে যে প্রাক্তন কাউন্সিলর মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ, তার বাড়িতেও বেশি সরকারি ত্রাণের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এই ত্রাণ সামগ্রী যাদের, যেটা তাদের পাওয়ার কথা ছিল, তারা সেখানে পায়নি। তরুণ মজুমদার বলে এক বাল্টিকুড়ির বাসিন্দা, তিনি কিন্তু সরাসরি এই মনোজ তিওয়ারি অর্থাৎ প্রাক্তন এমএলএ শিবপুরে, তার বিরুদ্ধে এবং তার সঙ্গে থাকা আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে, যার মধ্যে একজন রয়েছে হাওড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তিলকেশ মন্ডল, তাদের নামে সরাসরি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদের বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি ও সহ একাধিক অভিযোগ রয়েছে। ধন্যবাদ। মনোজ তিওয়ারি যখন থেকে এখানে ছিলেন, সাধারণ মানুষের তো কাজকর্মর কথা দূরে দিন, ওখানকার স্থানীয় কিছু মানুষ মানে ইয়াং ছেলেদের নিয়ে উনি যা করেছেন, তোলাবাজি থেকে আরম্ভ করে জায়গা দখল করে বিক্রি কম দামে কিনে নিয়ে বিক্রি বাট্টা করে যেগুলো করেছেন, এগুলো তো সাধারণ মানুষ দেখছেন। বিপ্লব দে একদম ওনার মাস্টার মাইন্ড, ওনার ডান হাত বাঁ হাত সাধারণ মানুষের উপর বহুত অত্যাচার করেছে বিপ্লব দে, স্বপন মন্ডল অভিযোগ করেছি। মানুষের ট্যাক্সের টাকায় মানুষের নিরাপত্তার জন্য সরকার থেকে যে রিলিফ দেওয়া হয়, তা পশ্চিমবঙ্গের অধিকাংশ তৃণমূলের অফিস, তৃণমূলের নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে কেন? তারা এটা কি কারণে স্টক করে রেখেছিলেন, এ বিষয়ে একটা প্রশ্ন এসেছে। আইন মেনে এইটা তদন্ত চলবে। যারা দোষী তাদের উত্তর যদি সঠিক এবং স্পষ্ট না হয়, তো তখন তো পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে এবং তারপর আইন মেনে যা হবার তাই হবে।